কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরি শিলা প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়। তো আজ আমরা 19 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। তো নারদ মুনি তিনি গৃহত্যাগ করে তিনি উত্তর দিকে যাত্রা করলেন। তো অনেক খনি, পর্বত, পাহাড়, উপত্যকা, বন পেরিয়ে, জলাশয় পেরিয়ে তিনি অন্তিমে একটি অশ্বত্থ বৃক্ষের তলে তিনি আসলেন। তার আগে তিনি একটি সুন্দর সরোবরে স্নান করে জল পান করে তার শরীরে ক্লান্ত দূর করলেন। তো তারপর তিনি সেই পিপল গাছের নিচে উপবেশন হয়ে তার গুরুদেব যেভাবে তাকে মন্ত্র দিয়েছেন, যেভাবে তাকে ধ্যান করতে বলেছেন, যেভাবে ধ্যান করতে বলেছেন ঠিক সেইভাবে ধ্যান করে মন্ত্র জপ করে ভগবানের তপস্যা করলেন। তো তার অল্প প্রচেষ্টায় তিনি ভগবানকে দর্শন করেন। ভগবান তার তপস্যায় আকৃষ্ট হয়ে তার সামনে আবির্ভূত হন। তো ভগবানকে দর্শন করে তো তিনি ভগবান যখন অন্তর্ধান হয়ে গেলেন তখন ভগবানকে আরও দর্শন করার জন্য তিনি একদম জল ছাড়া যেরকম ছটপট করে সেরকম তিনি ছটপট করতে লাগলেন ভগবানকে না দেখতে পেয়ে। তখন তিনি আরও ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনি আরও ধ্যানস্থ হলেন, তপস্যা করলেন। তো তখন তিনি আর সফল হলেন না। তো আমার শ্লোকে আসি, তারপর আলোচনা করব। এই শ্লোকটা আজ এইরকমই আছে। তো আপনার শ্লোকে দেখুন, দৃদীক্ষাতৎ অহং ভূয় প্রনিধায় মনাহৃদি ভিক্ষামানায়াপি না অপশ্যম অবৃত্তিপ্তৈব আতুরঃ। আরেকবার শ্লোকটা বলি। দৃদীক্ষাতৎ অহং ভূয় প্রনিধায় মনাহৃদি ভিক্ষামানায়াপি না অপশ্যম অবৃত্তিপ্তম ইবাতুর। অনুবাদ: আমি ভগবানের সেই অপ্রাকৃত রূপ আবার দর্শন করতে চেয়েছিলাম, কিন্তু তাকে পুনরায় দর্শন করার আশায় একাগ্র চিত্তে হৃদয় অভ্যন্তরে দর্শন করার চেষ্টা করার সত্ত্বেও আমি তাকে আর দেখতে পাইনি এবং এভাবে অতৃপ্ত হয়ে আমি অত্যন্ত শোকাকুল হয়ে পড়েছিলাম। তখন তিনি আরও ভগবানকে দেখার জন্য তিনি আবার ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তিনি ধ্যানস্থ হলেন। তো ভগবানকে খুঁজতে চেষ্টা করলেন। তো তিনি তার ধ্যানস্থ হলেন, তিনি আর কিনা তার প্রচেষ্টা সফল হলো না। তো এখানে সেটাই বলছেন, দৃক্সা দর্শনে খুব আকাঙ্ক্ষা করছিলেন, কিনা তৎ আহম আমি ভূয় পুনরায় ভগবানকে প্রথমে দর্শন করেছেন, আবার যখন ভগবান অন্তর্ধান হয়ে যান তখন আবার ভগবানকে দর্শন করার জন্য তিনি পুনরায় আরও কিনা পরিধায় মনকে একাগ্র করেছিলেন হৃদি ভিক্ষামান দর্শন করার জন্য। তো তিনি একাগ্র করেছিলেন এবং মনকে সংযত করেছিলেন, কিন্তু দর্শন পেলেন না। আমি অতৃপ্ত থেকে গেলাম, অনেক আতুর হয়ে পড়লাম। তো তিনি আর তাকে দর্শন করতে পেলেন না, ভগবানকে দর্শন করতে পেলেন। ভগবানের ইচ্ছায় ভগবান দর্শন দেন। তো ভগবান তো এক থেকে এটা সিদ্ধান্ত আসে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা হচ্ছে যে আমাদের ইচ্ছায় কিন্তু আমরা ভগবানকে দর্শন করতে পারি না। ভগবান যদি কৃপা করেন, ভগবানের কৃপায় ভগবানকে আমরা দর্শন করতে পারব। তো এখানে শিলা প্রভুপাদ তিনি টিকা দিয়েছেন, খুব সুন্দর 2 লাইন আমি পড়ছি। প্রথম, কোনো রকম কৃত্রিম যৌগিক পন্থার দ্বারা ভগবানকে দর্শন করা যায় না। তা সম্পূর্ণভাবে নির্ভর করে ভগবানের অহেতুক কৃপার উপর। আমাদের ইচ্ছা মতো আমরা যেমন সূর্যের উদয় দাবি করতে পারি না,
ঠিক তেমনি আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের সম্মুখে ভগবানের উপস্থিতি দাবি করতে পারি না। সূর্য তার নিজের ইচ্ছা অনুসারে উদিত হয়, তেমনি ভগবান তার অহিতুক কৃপার প্রভাবে যখন আমাদেরকে দর্শন দিতে ইচ্ছা করেন তখনই তাকে দর্শন করা যায়। তো এখানে ছিল প্রভুপাদ সূর্যের উদাহরণ দিয়েছেন। তো সূর্য যেরকম এখন বলতে পারেন যে সায়েন্স অনেক উন্নত হয়েছে, তাই সূর্য আমরা দিনের বেলাতেও সূর্য দেখব, রাত্রেবেলায় সূর্য দেখব। তো সায়েন্স উন্নত হয়েছে, আমরা বড় বড় কি হ্যালোজেন লাইট নিয়ে আমরা সূর্যকে দেখব, পারবেন না। সেটাই, সূর্য যখন উঠবে সূর্যের আলোয় সূর্যকে দেখা সম্ভব। সেরকম ভগবানকে দর্শন করা, ভগবানের কৃপার ভগবানকে দর্শন করা যায়। তো শিল প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন কি না, শিল প্রভুপাদ আপনারা এই কৃষ্ণকে নিয়ে এত মাতামাতি করছেন, কৃষ্ণ প্রসাদ পাচ্ছেন, তো ধরুন কৃষ্ণ যদি না থাকে তাহলে আপনার কি হবে? এত করে এই ভগবানের সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের সেবা, ভগবানের জন্য সব কিছু, তো কৃষ্ণ বলে কেউ নেই, তাহলে কি হলো? শিল প্রভুপাদ বলছেন যে আমরা শাস্ত্র পড়ে জানছি যে কৃষ্ণ আছে, যদি নাও থাকে কোনো লস নেই। তো আমরা তো কোনো কিছু ত্যাগ করি না, সব ভোগ করছি, আমরা প্রসাদ পাচ্ছি এবং বিভিন্ন রকম আইটেম প্রসাদ আমরা উপভোগ করছি, আমাদের কোনো লস নেই, আমরা কোনো দুঃখেও নেই, আমরা এনজয় করছি। তো কৃষ্ণ যদি নাও থাকে আমাদের কোনো ব্যাপার নেই, আর যদি কৃষ্ণ থাকে তাহলে আপনার কি হবে অবস্থা? তো এরকম প্রশ্ন। তো ভক্তরা, সাধারণ মানুষ মনে করে আরে এরা সারাদিন তপস্যা করে কত কষ্ট করে জীবনযাপন, না, ভক্তরা এনজয় করছেন, প্রত্যেকটা মুহূর্তে এনজয় করছেন, তারা ভোগ করছেন। তো ভক্তরা কষ্ট নেই, তারা প্রত্যেকটা মুহূর্ত কৃষ্ণ সেবায় যে এত আনন্দ, এত টেস্ট, এত উপভোগ করছে, তারা বলার নেই। একবার ভক্তিতে যুক্ত হন তাহলে বুঝতে পারবেন, কৃষ্ণ সেবায় যুক্ত হন তাহলে তার টেস্ট বুঝতে পারবেন। তো এখানে সেটাই বলছেন যে ভগবানকে দর্শন করতে গেলে ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, তবে ঈশ্বরের কৃপা, ভগবানের কৃপায় ভগবানকে দর্শন করা যায় এবং ভগবানকে জানতে পারা যায়। ভগবান কৃপা করলেই ভগবানকে জানতে পারবেন, না হতো ভগবানকে জানতে পারবেন না। ভগবান যদি কৃপা করেন তাহলে ভগবানকে জানতে পারবেন। তো আমাদের অনেক সময় চলে যাচ্ছে, তো আজ এই পর্যন্ত। কাল আমরা আরও 20 নম্বর শ্লোক পড়ব। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণা।